ভুবনে ফুটবে মায়ার কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে মায়ার কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে মায়ার কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ ভরে ওই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মনিব এই সামিয়ানার নিচে, আসমানের নিচে নান্দনিক এবং প্রাণবন্ত আয়োজনে কোরআন এবং হাদিস থেকে, তাফসিরুল কোরআনুল মাহফিলের হাদিস থেকে, কোরআন থেকে কিছু আলোচনা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন তো কে? আর একটু জোরে বলেন। আমাদেরকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত হয়ে, ফারেগ হয়ে কোরআনের হাকিমের মাহফিলে কিছু আয়াত শুনে পাথেয় হিসাবে পরকালীন জীবনকে সুসজ্জিত করে সাজানোর জন্য যিনি এখানে হাজির করলেন, জোরে বলেন তো এই মহান মনিবের নাম কি? আমরা এই মহান মনিবের দরবারে সিজদায় শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জবাসী, বিশেষ করে কানসারবাসী, আপনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারের প্রশংসা দেখে আমরা খুশি হতে পারি নাই। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিল থেকে, মন থেকে একবার করতে পারে, আমার হাবিব বলেছেন ওই বান্দা অতীতের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হয়। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পাঠাই আমার আপনার কলিজার টুকরা নবী, শাহী রিসালাত, সকল নবীদের নবী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব নবী, মানবতার মুক্তির মহান দিশারি সাইয়্যিদুল কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমার শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন তো কোরআনের মালিক কে? আল্লাহ। সকলে বলেন এ কোরআনের মালিক হলো আল্লাহ। এ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠালেন? আমরা আজকে যে সূরা থেকে আলোচনা করব সেই সূরার নাম হলো আনফাল। এখান থেকে আমি 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলোচনায় যাওয়ার আগেই ভূমিকাতে কোরআন বিষয়ে কিছু কথা বলতে চাই। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দিলেন? অতীতে যত নবী রাসূল এসেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদেরকে যতগুলা কিতাব দেওয়া হয়েছে, 113টা সহিফা, খুব কান লাগান, এই সহিফাগুলা দেওয়া হয়েছে একবারে 5 মিনিট অথবা 2 মিনিটে আসমান থেকে দিয়ে একবারে কিতাব আকারে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম এমন একটা কিতাব, এটা একবারে নাজিল হয় নাই, এটা বারে বারে থেমে থেমে 23টা বছরে আসমানের নিচে, জমিনের উপরে যেই সব সুন্দর সুন্দর চেহারার লোকগুলা বসে আছেন,
তাদেরকে কোরআন দিয়ে হেদায়েত দিয়ে দুনিয়ার জীবনকে সুসজ্জিত করে সাজিয়ে আখিরাতে যাতে হিসাব ছাড়াই জান্নাতে যাওয়া যায়, এই জন্য কোরআন দিলেন। জোরে বলেন তো কে? আল্লাহ। এই কোরআনের মাধ্যমে হেদায়েত নিতে হবে। হেদায়েতের মালিক জোরে বলেন তো কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর পারা সূরা ইমরান 138 নম্বর আয়াত, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। হয় নাই? দুই হাত টান টান করে আমার মুনিবকে দেখানোর জন্য বলতে হবে আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখেন। কোন বান্দা যদি একবার আল্লাহু আকবার বলতে পারে, সেটা জেনে বলুক আর না জেনে বলুক, 1 নয় 2 নয় 80টা সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। মানব দেহের মধ্যে 1 নয় 2 নয় 86টা জায়গায় আল্লাহু আকবার শব্দ আছে। কোন ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার শব্দ বলতে পারে মন থেকে, আগামী 6 ঘন্টা তার হার্ট অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা নাই। হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আসমানের নিচে জমিনের উপরে যারা তোমরা মানুষ আছো, তাদেরকে সুন্দর মানুষগুলাকে কোরআন দ্বারা হেদায়েত দিয়ে তোমাদের হাত খানাকে 1 নয় 2 নয় আরশে আজিমের মালিক 1 নয় 2 নয় বারে বারে থেমে থেমে 1 নয় 2 নয় 1 দিন নয় 2 দিন নয় 1 মাস নয় 1 বছর নয় 23টা বছরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23টা বছরে কোরআন নাযিল করলেন। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনকে বলা হয় উম্মুল কিতাব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলা নবী যাদের উপর কিতাবগুলা দেওয়া হয়েছিল, সব কিতাব যা কিছু বলা হয়েছে এই কোরআনে তার সারমর্ম একবারে বলা আছে। অতীতে যতগুলা কিতাব আছে সব কিতাবে যা বলা হয়েছে এই কোরআনে একই কথা বলা হয়েছে। সবগুলা কিতাবের সারমর্ম এই কিতাবের পেটের মধ্যে আছে, এই জন্য একে বলা হয় উম্মুল কোরআন। বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই কোরআন যখন নাজিল হয় নাই, এই সামাজিক অবস্থা 2টা আইন চালু ছিল। জোরে বলেন কয়টা? কথা বলে না গো, কয়টা? একটা হলো ব্লাড ফর ব্লাড, আর একটা হলো মাইট ইজ লাইট। জোর যার মূল্য তার, রক্তের বদলে রক্ত। কোন মেয়ের মহিলার স্বামী যদি মারা যেত, খুব কান লাগান প্রাণের ভাইরা আমার, স্বামী যদি মারা যেত তাহলে ওই মহিলাকে লোহার রড তাতিয়ে তার মুখে সেকা দেওয়া হতো, যাতে কোনোদিন তাকে কেউ বিয়ে না করতে পারত। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, একটা উট আরেকটা ঘাটে পানি খেয়েছে, এই অপরাধে 14 বছর পর্যন্ত এক গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। নারীরা উলঙ্গ হয়ে কাবা ঘর তোয়াফ করত। এইরকম যখন পরিবেশ পরিস্থিতি সমাজের, আমার আপনার কলিজার টুকরা নবী গায়ে হেরায় ধর্ণা দিয়ে বললেন, প্রভু আমি চেষ্টা করেছি হিলফুল ফুজুলের মাধ্যমে এই সমাজকে আলো আনার জন্য, কিন্তু পারি নাই। যেহেতু জমিন আপনার, যেহেতু আসমান আপনার, যেহেতু মানুষ তৈরি করেছেন আপনি, আপনি একটা আইন দেন, বিধান দেন, যে আইন এবং বিধান দ্বারা এই মানুষকে হাত ধরে ধরে এই সমাজে সুখী সমৃদ্ধ সোনালী সমাজ গঠন করা যায়। যে সমাজে একটা নারী হাজারে আসওয়াদ থেকে একদম সানাত
হাজরুল আসওয়াদ থেকে শুরু করে নিয়ে সানা পর্যন্ত রাতের অন্ধকারে হেঁটে হেঁটে চলে যাবে, তার দিকে ধর্ষণ করা তো দূরের কথা, চোখ তাকিয়ে কেউ কথা বলার সাহস যাতে না পায়, এইরকম আইন আপনি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের নাজিল করে দিলেন। তুমি নবী, তুমি হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে মানুষকে তুমি পথে আনতে পারো নাই, আমি তোমাকে দিয়ে দিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি মানুষকে সমাজে জান্নাতি মানুষে পরিণত করতে চান, এই নিন কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। ও নবী, ফামান তাবিআ হুদায়া, আমি আপনাকে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাব দ্বারা আপনি মানুষকে হেদায়েত করবেন। কিভাবে? এই কিতাব হলো মুজিজা, এটা হলো ডিবার লাইট। প্রাণের ভাইরা, এই অমাবস্যার রজনীতে এখন কোন মানুষ যদি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে যায়, দেখবেন গাড়ির ডিবার লাইটটা চালু করে দেয়, সামনে রাস্তা পাওয়া যায়। অনুরূপ ভাবে এই সমাজে চলতে গেলে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে যতগুলা আলো দরকার, এই আলোগুলা কোরআনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে খুলে খুলে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজ আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিল হয়েছে 17 রমজান বদর প্রান্তরে। বুঝে থাকলে বলুন কত রমজান? সকলে বলেন 17 রমজান বদর প্রান্তরে নাজিল হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, আর একটা তথ্য দিয়ে আমি আলোচনায় ফিরে যেতে চাই। অতীতে যতগুলা নবী রাসূল এসেছে, প্রায় সবগুলা নবী রাসূলকে মুজিজা দেওয়া হয়েছে। দাউদ আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল লোহা। উনি যদি বিসমিল্লাহ বলে, যত বড়ই লোহা হোক, হাত দিয়ে ভাঁজ করতেন, টপ 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 করে মমের মতো গলে গলে খুশে খুশে পানি ঝরে যেত, লোহাটা ভাঁজ হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম নাই, কিয়ামত পর্যন্ত আগুন ছাড়া এই লোহাকে কেউ ভাঁজ করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল, বাতাসের উপর সে উঠতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম নাই, কোন মাধ্যম ছাড়া কেউ বাতাসের উপর উঠতে পারে না। ঈসা আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল, বিসমিল্লাহ বলে যদি কোন রোগীর, জন্মান্ধ রোগীর বিসমিল্লাহ বলে হাত দিত, জন্ম থেকেই অন্ধ রোগী ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? প্রাণের বন্ধুগণ আমার, ভালো করে কান লাগান। আজ দুনিয়াতে দাউদ আলাইহিস সালাম নাই, ঈসা আলাইহিস সালাম নাই, মুসা আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল লাঠি। এই মুসা আলাইহিস সালাম লাঠি এই অমাবস্যা রজনীতে যখন বগলের মধ্যে লাঠি ধরে আবার যখন এইভাবে সামনে ধরতো, তখন অমাবস্যার রজনীটা একদম ফোকাস 1000 পাওয়ারের চাইতেও লাইট বেশি হয়ে যেত। শুধু তাই নয়, ফেরাউনের রাজ দরবারের যত জাদুকর ছিল, লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে সবগুলা সাপ হয়ে, ওই লাঠিটা সাপ পরিণত হয়ে সব সাপ খেয়ে ফেলেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে, লাঠিটা ধরেছে, ওই লাঠিটা সাপটা আবার লাঠিতে পরিণত করে দিয়েছেন কে? প্রাণের বন্ধুগণ, যে কথা আপনাদেরকে বোঝাইতে চাই, অতীতে যতগুলা নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলকে মুজিজা দেওয়া হয়েছে। ওই নবী রাসূল নাই, মুজিজাও নাই।
কিন্তু আমার আপনার কলিজার টুকরা নবী শাহানশাহের রিসালাত আমার আপনার দুই জাহানের মধ্যমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দেওয়া হয়েছে তার নাম হলো, প্রধান মুজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আজ নবী নাই কিন্তু মুজিজা আছে না নাই? কেমন মুজিজা? প্রিয় বন্ধুগণ আমার, এই মুজিজার কথা বলতে গিয়া যখন একটা নয় দুইটা নয়, নবীর সুন্দর সবচাইতে বড় মুজিজা হলো কোরআন। এক নয় দুই নয়, ৪৫০০-এরও বেশি মুজিজা নবীকে দেওয়া হয়েছিল। আরেকবার বলেন না কেন সুবহানাল্লাহ। মুজিজা যার উপরে দেওয়া হয়েছিল আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের তাফসিরে কাসিরের মধ্যে এসেছে, পা থেকে মাথা পর্যন্ত নবীর এমন সুন্দর চেহারা, কোন অঙ্গ প্রত্যঙ্গে দোষ ধরার মতো কোন চেহারা ছিল না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা রশিদ গাঙ্গুলী রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী এশার নামাজের পর যখন আমার ঘরে প্রবেশ করতেন, আমার ঘরে লাইট ছিল না, হেজাক ছিল না, বাতি ছিল না, কিন্তু নবী মসজিদে নববী থেকে যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করতেন, নবীর এত সুন্দর চেহারা ছিল, চেহারার সামনে দিয়ে গোটা ঘর আমার আলোকিত হয়ে যেত। শুধু আলোকিত হতো না, আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আয়েশা নবীর চেহারার সামনে একটা সূচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই নবীর উপর মুজিজা দেওয়া হয়েছে, এক নয় দুই নয়, অসংখ্য মুজিজা। নবী পাহাড়ের দিকে হাঁটতেছেন, পাহাড়ের কঙ্করনাপূর্ণ রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা, কাঁটা এবং পাথর, ছোট্ট ছোট্ট লোহার মতো শক্ত পাথর, সেটা তুলায় পরিণত হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, মুজিজা দেওয়ার অর্থ, অতীতের নবী রাসূলকে যে মুজিজা দেওয়া হয়েছে, মুজিজা পাওয়ার পর সেই মুজিজার উপর যদি ঈমান না আনতো তাহলে সেই জাতির উপর গজব পড়তো। আলোচনা বোঝা যায়? কিন্তু আমার আপনার কলিজার টুকরা নবীকে যে মুজিজা দেওয়া হয়েছে, এটাকে কেউ যদি নাও মানে তাহলে তার উপর গজব দেওয়া হয় না। একটাই কারণ, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আলম হলো এক বচন, আলেম ওলামা আছেন, আলম এক বচন, বহু বচনে হলো আলামন, কিন্তু এখানে মোজাফ এলাই হয়েছে। এই জন্যে এই লাইট একটা আলম, অক্সিজেন একটা আলম, হাইড্রোজেন একটা আলম, আকাশ একটা আলম, বাতাস একটা আলম, সিদরাতুল মুনতাহা একটা আলম, জান্নাত একটা আলম, জাহান্নাম একটা আলম, ফেরেশতা একটা আলম, মানুষ একটা আলম, জিন একটা আলম। সমগ্র আলম জগতের রব, জোরে বলেন তো কে? আল্লাহ। সব আলম জগতের রব যেমন আল্লাহ, সকল আলম জগতের নবীও হলো আমার আপনার কলিজার টুকরা নবী। বলেন না কেন সুবহানাল্লাহ। নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, চরম পর্যায়ে, মক্কা নগরীতে পা ফেলার জায়গা নাই। আবু জেহেল, উতবা, সাইবা নবীজির বাড়ি ঘিরে ধরেছে। নবীজি জিবরিল আমিনের মাধ্যমে ওহী প্রাপ্ত হয়ে মক্কার দিকে রওনা দিয়েছে। মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় যাওয়ার পর প্রথম বছর চলে গেছে। নবীজির মুজিজা, নবীজির চরিত্র, নবীজির আদর্শ, নবীজির দাওয়াত,
নবীজির কিতাব, নবীজির সাহাবী, নবীজির লোকজন এত চরিত্র মাধুর্য দিয়ে মদিনাকে সয়লাভ করে দিলেন। দিনের পর দিন মুসলমান বাড়তেই থাকলো। এটা মক্কা জামানার আবু জেহেলের আর সহ্য হয় না। আবু জেহেল 1 নয় 2 নয় 1000-এরও বেশি বাহিনী নিয়ে এবার সে মক্কা থেকে মদিনায় অ্যাটাক করবে সিদ্ধান্ত নিয়েছে। ভালো করে কান লাগান, এই নবীকে মারার জন্য, নবীদের সাহাবীদেরকে মারার জন্য, গোটা পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য 1000-এর সাহাবী নিয়ে যখন মক্কা থেকে মদিনায় অ্যাটাক করবেন 2য় হিজরি, সেদিন ছিল 17 রমজান। ভালো করে কোট করেন প্রাণের ভাইরা। এই যে নবীকে ঘেরাও করা হলো 1000-এর বাহিনী, ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব জানতে পারলেন 313 জন সাহাবী নিয়ে নবীজি আমার এবার চলে গেলেন বদর প্রান্তরে। এশার নামাজের পর নবী সিজদায় অবনত হয়ে গেলেন, সিজদায় পড়ে কাঁদছেন, প্রভু গো, আজকে 313 জনের আমরা মাত্র বাহিনী, আমাদের কাছে কোনো সুসজ্জিত ঘোড়া নাই, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে কোনো মাল সামানা নাই, আমাদের কাছে কোনো শক্তিশালী কিছুই মোকাবেলা করার জন্য কিছু নাই, কিন্তু ওরা 1000-এরও বেশি বাহিনী। আজকে যদি আমরা পরাজিত হয়ে যাই, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে কিনা সন্দেহ আছে। যেহেতু কোরআন আপনার নাজিল করেছেন, কোরআন আপনি, আমি রাহমাতাল লিল আলামিন, কাজী আপনি এমন সহযোগিতা আমাকে করবেন যে সহযোগিতার মাধ্যমে আজকে ইসলামের বিজয় হয়, কোরআনের বিজয় হয়, যে বিজয়টার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত শুধু থাকবে না। এই চাপাই নবাবগঞ্জের মানুষ এই বদর প্রান্তরকে ঐতিহাসিক সিদ্ধান্তের সাহাবীদেরকে সিদ্ধান্তকে বুকে লালন করে বাতিলের শক্তি যখন সামনে দাঁড়া বাঁধবে, বাতিলের শক্তির সামনে চাপাই নবাবগঞ্জের মানুষ বদর প্রান্তরকে ঐক্যবদ্ধভাবে যেমন সাহাবীরা ধারণ করেছিল, একইভাবে আমাদের পাগড়িটা মাথায় বেঁধে এই ময়দানে আগামী দিনে যাতে নামতে পারে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। ভাইজান কষ্ট পাচ্ছেন? নবী বললেন কি, প্রভু আজকে যদি আমরা শেষ হয়ে যাই তাহলে আমাদেরকে আগামী কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে কিনা সন্দেহ আছে, কাজেই আপনি সহযোগিতা করুন। খুব ভালো করে কান লাগান। এই ছেলে, সোনামানিক কথা বলিও না, এটা কোরআন থেকে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, একটা করে আয়াতের একটা করে শব্দ, কমসে কম 10 ঊর্ধ্বে 700টা করে আয়াত আপনার আমার আমলনামায় যোগ করা হচ্ছে। যিনি যোগ করতেছেন জোরে বলেন তো মনিবের নাম কি? কাজেই খুব সাবধান। আমরা এসেছি কোরআন, এখানে লেখা আছে তাফসিরুল কোরআনের মাহফিল, কোরআন থেকে কথা হবে, কোরআন টু কোরআন তাফসির হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আরে ভাই, তাকবীর ধ্বনি যদি এক আসতে হতো, বদর প্রান্তরে ইসলামের বিজয় হতো না। কথা বলেন ঠিক কিনা? খন্দকের প্রান্তরে ইসলামের বিজয় হতো না। ইসলামের আল্লাহু আকবার শব্দ আমরা যত জোরে বলবো, বাতিলদের গলায়, বাতিলদের বুকে ততই বেশি জোরে ধাক্কা লাগে, শয়তান পালিয়ে যায়। লিল্লাহে তাকবীর। কষ্ট পাচ্ছেন? এশার নামাজের পর নবী সিজদা দিয়েছে। রাত দুপুর হয়ে গেছে, দ্বীপ্রহর 12টা বেজেছে, নবী সিজদা থেকে মাথা উঠায় না। 3:30 বেজে গেছে, নবীজি সিজদা থেকে মাথা উঠায় না। 4:30 বেজে গেছে, নবীজি সিজদা থেকে মাথা উঠায় না। আমার প্রিয় ভাইরা, আমার খুব ভালো করে কান লাগান। নবীজির চোখের পানি দরদর দরদর করে পড়ে, আলেম ওলামা আছেন তাফসিরের কিতাবের মধ্যে দেখে আসলাম, সেখানে নবীর পানি বালিটা মাথার এই সামনে ভাগটা বালির মধ্যে দেবে চলে গেছে। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
বলছেন, হুজুর আপনি মাথা উঠান, না জানি কোন আয়াত নাজিল হবে, আমরা কোন বিপদে পড়তে যাচ্ছি। ওই যে হাজারের বেশি বাহিনী নিয়ে আমাদেরকে তাড়া করেছে, আপনি মাথা উঠান। নবীজি এই মুহূর্তে মাথা উঠায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে বলছেন, কুম বিনা ইলা জান্নাতি, কুম বিনা ইলা জান্নাতি। কে আসো গো, আমি নাকের মধ্যেই, আমি আবু বকর নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমি নবীজি আজকে বদর প্রান্তরে নাকের মধ্যেই জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। কারা আসো বদর প্রান্ত, 313 জন বাহিনী আমার হাতের সাথে হাত লাগাও। এই মুহূর্তে আমার কাছে সূরা আনফালের 9 নম্বর আয়াত নাজিল হয়ে গেছে। 1000 ফেরেশতা দিয়া সকালে বাতিলের বিরুদ্ধে 1000 ফেরেশতা দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের মালিক আমাদেরকে সহযোগিতা করবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে বন্ধুরা আমার, আজকের প্রেক্ষাপটে এই আয়াতটাই তেলাওয়াত করেছি। কোন আয়াতটা ওই সময় নাজিল হয়েছিল? সূরা আনফালের 9 নম্বর আয়াত। জিবরিল আমিন সেজদায়, নবী সেজদায়। এই সময় আরশে আজিমের মালিক সেজদা থেকে মাথা উঠানোর জন্য জিবরাইলের মাধ্যমে যে আয়াতটা পাঠিয়ে দিয়েছেন, সেটাই হলো সূরা আনফালের 9 নম্বর আয়াত। চিৎকার দিয়ে বলেন মারহাবা। শানে নজুল আমরা জানলাম। এরপরে আমরা প্রধান আজকের আকর্ষণ তাফসিরের মধ্যে কোরআন টু কোরআন ঢুকে যাব ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে যেহেতু প্রথম দিনের মাহফিল, কাজেই এখানে চাদর যাবে, আপনারা নীরবে দেওয়ার চেষ্টা করবেন। এত বড় আয়োজন, লক্ষ লক্ষ টাকা খরচ, কাজেই আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার। যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে, তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন জিবরাইলের মাধ্যমে, ইজতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। দুই হাত তুল, চিৎকার দিয়ে দুই হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। ও নবী গো, আপনি সিজদা দিয়ে আমার কাছে কান্নাকাটি করছেন সহযোগিতার জন্য, আমার কাছে সাহায্য চাইলেন। ও নবী, আপনি দেখুন না, মুসা আলাইহিস সালামকে আমি সহযোগিতা করেছিলাম, ফেরাউনের কবল থেকে আমি উদ্ধার করেছিলাম। আমি তো সেই রব, আমি তো সেই মনিব। সুবহানাল্লাহ কয় না গো? আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করেছিলাম। আগুনে ঝাঁপ মারার সময় জিবরিল আমিন এসে বলল, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি জিবরিল, আমার 1 নয় 2 নয় 600টা আমার পাখা, এক পাখা দিয়ে যদি বাড়ি মারি আগুন নিভে যাবে, অথবা সমুদ্র থেকে যদি এক পাখা দিয়ে পানি এনে আগুনে যদি আগুনটা নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি ধরনের সহযোগিতা চান, আমি আপনাকে দেওয়ার জন্য রাজি আছি। আমি তো সেই মনিব। এই সময় কি সমস্যা? প্রেম বাগানে ফুটবে যেদিন ফুল, প্রেম ভ্রমরা মন চরাচর হইবে রে আকুল। দেখিলে সবই পাগল হবি তোরা, কাঁদবি বসে নিরালায় মায়ার। নবী আমার যেই দেশে ঘুমায়, লা ইলাহা, মোহব্বতের সাথে পড়েন লা ইলাহা। প্রাণের বন্ধুগণ আমার, নাজিল হয়ে গেল। নবী আপনি সিজদা দিয়েছেন, আমার কাছে সহযোগিতা চেয়েছেন,
আমি আপনার দোয়া কবুল করেছি। শুধু কবুল করি নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নয় 2 নয় 1000 ফেরেশতা দিয়া আমি আপনাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এবারে আল্লাহর হাবিব বললেন, প্রভু, যেহেতু আমাদের কাছে কোনো মাল সামান নাই, শক্তিশালী ঘোড়া নাই, অস্ত্র নাই তাদেরকে মোকাবেলা করার জন্য, কাজেই শুধু ফেরেশতা দিয়ে সহযোগিতা করলে হবে না। আরশে আজিমে আপনি বসে থাক, আরশে আজিমে আপনি থাকবেন, আর আমি বদর প্রান্তরে থাকলে হবে না। আজকে আমি রাহমাতাল লিল আলামিন, আপনি রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল, আপনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আপনি সকল জগৎ জাহানের আপনি রব, আমি সকল জগৎ জাহানের নবী। আরশে আজিম ছেড়ে দিয়া আজকে বদর প্রান্তরে আপনাকে এখানে এসে হাজির হতে হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না?